আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলতে কি বুঝি, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে একটা বিশেষ করে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলিকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। এখন এইভাবে বুলিয়ান স্বতঃসিদ্ধের সংজ্ঞাটা আমরা লিখতে পারি। লক্ষ্য করি, এই যে বুলিয়ান অ্যালজেব্রার শুধুমাত্র বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণের মাধ্যমে যাবতীয় কাজ করে। যোগ এবং গুণের মাধ্যমে সাধারণত যাবতীয় কাজ করা হয় এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। তো এখন যোগ আর গুণের ক্ষেত্রে কিছু এই নিয়মাবলী আছে। যোগ এবং গুণের ক্ষেত্রে যে সকল নিয়ম মেনে চলে ওই নিয়মাবলীকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। একটু বড় করে লিখেছি যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, সেজন্য আমি আবারও বলছি, বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের ক্ষেত্রে যে সকল নিয়ম মেনে চলে এই নিয়মাবলীকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। সেজন্য প্রথমে বলেছিলাম বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার নিয়মাবলী। যোগ এবং গুণের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম মেনে চলে, সাধারণত যোগ এবং গুণের মাধ্যমে যাবতীয় কাজ করা হয়। তো ক নম্বরের জন্য এটুকু লিখলেই হবে। তবে আমি এই বুলিয়ান স্বতঃসিদ্ধ যোগ এবং গুণের নিয়মগুলি একটু ব্যাখ্যা দিব। যদি 2 মার্কসের আসে তাহলে ও বাকি অংশটুকু লিখতে হবে। তো বাকি অংশটুকু এখন আমি বলবো। তো তার আগে একটা কথা বলি, অনেক শিক্ষার্থী আমাকে বলেছিল স্যার সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে ভালো হয়। তো সৃজনশীল প্রশ্ন কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা দেখবে অনেক সৃজনশীল প্রশ্ন আছে, বোর্ড প্রশ্নের সমাধানগুলি আছে, সৃজনশীল বোর্ড প্রশ্নের সমাধান, সেগুলি তোমরা দেখে নিতে পারো। বুলিয়ান স্বতঃসিদ্ধ সমূহ নিম্নরূপ, যেমন এই যোগের নিয়ম, গুণের নিয়ম আর কাছে পূরকের নিয়ম। তো যোগের নিয়মের ক্ষেত্রে বলা আছে যে আমি একে লিখে দেখাচ্ছি, 0 সাথে 0 যোগ করে 0, 0 সাথে 1 যোগ করে 1, 1-এর সাথে 0 যোগ করে 1 এবং 1-এর সাথে 1 যোগ করে 1। এখন 1-এর সাথে 1 যোগ করে কীভাবে 1 আমি বলি। বুলিয়ান অ্যালজেব্রায় 2টা ইনপুট যদি সত্য হয় বা 2টা ইনপুট যদি অন থাকে তাহলে এই সুইচ আউটপুট অন থাকবে। 2টি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, সেজন্য 2টা ইনপুট যোগ করে আউটপুট 1 যা তাই হয়। যেমন 2টায় যদি 1 হয় তা যোগ করে 1 হবে, কারণ 2টাই সত্য তাই যোগ করে ফলাফল সত্য। এখানে এই যে 1 বলতে কিন্তু সংখ্যা বোঝায় না, এটা লজিক অবস্থান বোঝায়, 0 না 1। বুলিয়ান অ্যালজেব্রা 2টা বিশেষ করে সংখ্যা ব্যবহার করা হয়, মাত্র 0 এবং 1, আর অন্য কোনো প্রতীক ব্যবহার করা হয় না। বাইনারি সংখ্যা 0 এবং 1। সেজন্য বাইনারি সংখ্যা যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে বাইনারি সংখ্যা এই ডিজিটাল সার্কিটের ব্যবহারের ক্ষেত্রে বা ডিজিটাল সার্কিটের অভ্যন্তরীণ গঠনে বাইনারি সংখ্যার মাধ্যমে কার্য সম্পাদন করা হয়। ডিজিটাল সার্কিটসমূহ বাইনারি মোডে কাজ করে। লক্ষ্য করি এবার গুণের নিয়ম, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। গুণের নিয়ম কিন্তু নর্মাল। এবার আসি, তো বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণ ছাড়াও আরও একটা কাজ করে থাকে, সেটা হচ্ছে নট বা পূরকের কাজ করে থাকে। তো নট বা পূরক বলতে বিপরীত কাজ সম্পন্ন করে। এই লক্ষ্য করি, 0-এর উপরে যদি পূরক থাকে বা বার থাকে আউটপুট হবে 1, আর 1-এর উপরে যদি পূরক বা বার থাকে বা নট থাকে তা আউটপুট হবে 0। অর্থাৎ নট অপারেশন বিপরীত কাজ করে। এদিকে 0 হলে 0-এর উপরে নট থাকলে আউটপুট হবে 1, 1-এর উপরে নট থাকলে আউটপুট হবে 0। ইনভার্সের কাজ করে বা ইনভার্টারের কাজ করে বলতে পারি। এই ক্ষেত্রে এইভাবে আমরা এই বুলিয়ান স্বতঃসিদ্ধ সমূহ একটু মনে রাখার চেষ্টা করব। তবে যদি 1 মার্কের জন্য আসে তাহলে প্রথম পেজে যেটুকু লিখছিলাম ওইটুকু লিখলে হবে। আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যাতে এমসিকিউ আসলে পারি, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।